সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্সনগর বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর 3.3 অনুশীলনের কিছু মান নির্ণয় করব। আমাদের পরীক্ষার সময় কিছু অঙ্ক আসে এরকম, এক্স কিউবের মান এরকম ধরো হলে 5√2 + 7 এরকম হলে এক্স এর মান কত, বা এক্স প্লাস 1 এক্স এর মান কত, বা এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মান কত, অথবা x এর পাওয়ার 5 প্লাস 1 x এর পাওয়ার 5 এর মান কত, এরকম বিভিন্ন মান থাকে, বা এখানে মাইনাসও থাকতে পারে। তো এই যে এই ধরনের রাশিগুলোর মান যদি আমরা বের করতে চাই, তাহলে কিউবের x কিউবের মান দেওয়া থাকলে আমাদের x এর মানটাই আগে বের করতে হয়, বা এই অংশটা বিভিন্ন ভাবে চেঞ্জ করে থাকতে পারে। এই যে আমি কয়েকটা দিয়ে রাখছি x কিউবের মান, এই যে একটা এরকম ভিন্ন ভিন্ন মান থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো থেকে আমাদের প্রথমে হলো x এর মান, x কিউবের মান দেওয়া থাকলে x এর মান বের করতে হবে, মানে এটাকে ঘনমূল করতে হবে। এখন কথা হলো যে ঘনমূল আমরা কিভাবে করব। এখন দেখো এখানে আমরা প্রথমে একটা দিয়েছি, এই যে এখানে x কিউব = 21√6 + 23√5। এখন দেখো এই √6 এটা হচ্ছে হলো শুধুমাত্র √6 দিয়ে কিউব করলে আমরা 6√6 পাই। আর √5 আমরা পাবো কোথা থেকে? √5 দিয়ে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাইছিল 5√5। ঠিক আছে, আমরা অন্য কোনো রাশিকে কিউব করলে আর √5 পাবো না, এটা ছাড়া √6 আর √6 এর অন্য কোনো রাশি কিউব করলে আমরা পাবো না। তার মানে আমরা এটা বলতে 6√6 আর এটার পরিবর্তে আমরা লিখতে পারছি হলো 5√5। এখন দেখি আমাদের √5 আর কয়টা বাকি আছে। √5 ছিল 23, এর লিখলাম 5টা, আর বাকি আছে হলো কয়টা? 18√5। আর √6 ছিল এখানে আছে 21, আর লিখছি আমরা 6, তাহলে আর বাকি আছে হলো 15√6। আমরা পাশাপাশি না লিখে আলাদা আলাদা করে লিখব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন এর উপরে আমরা √6 তার হলো কিউব লিখতে পারি, আর এর উপরে আমরা √5 তার হলো কিউব লিখতে পারি। আমরা আগে দেখলাম, ঠিক আছে। এখন এই মাঝখানে কি লিখব? মাঝখানে হলো সূত্রের 3, আর এটা দেব হলো এই √6 এটা দেব স্কয়ার, আর এটা লিখব √5। আর এখানে সূত্রের 3 দিয়ে এই √6 রেখো ফাঁকা, আর √5 দেব হলো ছিল স্কয়ার। তাহলে আমাদের এটা হয়ে যায় √5 এর স্কয়ার দিয়ে 5, 3 5 এ 15, আর √6 থেকে গেল, ঠিক আছে। তো তাহলে আমাদের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব করব। তার মানে হচ্ছে হলো এটা √6 প্লাস হচ্ছে হলো √5, এটা হচ্ছে হলো কিউব। এটা ছিল কার মান? x কিউবের মান। দেখেন x এর মান হচ্ছে হলো √6 প্লাস √5। ঠিক আছে, তো এভাবে আমাদের এটা করতে হবে। এইটার মতো হুবহু এটা দেখো, এটা যদি আমরা একইভাবে করতে চাই তাহলে কি লিখবো? এটা লিখবো হচ্ছে হলো 7√7, আর এটা লিখবো হচ্ছে হলো 6√6। তাহলে আমাদের √6 এখানে ছিল 27, আমরা লিখছি স্যার, আর বাকি থাকে ছিল 21√6, আর √7 ছিল 25, আমরা লিখছি হলো 7। তাহলে আমাদের আর থাকে হলো 18√7। এটা করতে কি লেখা যায়? √7 তার হচ্ছে হলো কিউব, আর এটা করতে লেখা যায় √6 তার হচ্ছে হলো কিউব। আর মাঝখানে কি লিখবো? 3 এটা হলো স্কয়ার, মানে √7 তার হচ্ছে হলো স্কয়ার, আর এটা হলো ফাঁকা √6, ঠিক আছে। আর এখানে লিখবো 3, আর লিখবো √7 রাখবো ফাঁকা, আর √6 দিলাম স্কয়ার। তাহলে আমরা সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b। আমরা যদি দেখি এই √6 স্কয়ার করলে 6, 3 6 18, আবার √7 স্কয়ার করলে 7, 3 7 = 21। তাহলে আমাদের এটা মিলে গেল। তার মানে আমরা কি করতে লিখতে হচ্ছে √7 প্লাস √6 তার হচ্ছে হলো হোল কিউব, ঠিক আছে। এটা হলো কার মান? x কিউবের মান। সুতরাং x সমান সমান হচ্ছে √7 প্লাস √6। এখন যদি উভয় পাশে কিউব না থাকে, এরকম থাকে এক পাশে কিউব দেওয়া আছে, তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলে হয় যে এখানে যেহেতু √3 আছে, তাহলে দেখো এখানে আমরা কি বললাম, এইটার সাথে সবসময় এটা কম থাকে, বর্গমূলের মানটা এটার বর্গমূল ওই যে এটা মানে স্কয়ার করলে জায়গায় কম থাকে। তাহলে এখানে অবশ্যই যেহেতু √3 আছে, তাহলে ডান পাশে আমাদের অবশ্যই হবে হলো √1 মানে 3√3। তার মানে 3√3 আমরা √3 কিউব যোগ করব, ঠিক আছে। এই √3 দিলে এখানে √4 হবে, √4 মানে হচ্ছে 2, তাই 2 দিয়ে কিউব দিলে হলো 8। কি বলছি? এই √3 দিয়ে স্কয়ার করলে হলো 3,
তো এখানে 3 লিখলে খুব হবে এই বরাবর কোণ চলো হ্যাঁ তোমার এখানে 8 ডিগ্রি হলো। তাহলে আমরা এখানে পেলাম কত আর হলো এখানে বাকি থাকলো কত প্লাস হচ্ছে হলো এর 15 দিলে আর 12 থাকে 12√3 আর এখান থেকে হলো 26 থেকে 8 গেলে থাকে হলো 18। এখন দেখো এই 2 এর সরি 8 এর পরে দিলে লেখা যাচ্ছে হলো 2 কিউব আর এই √3 এর পরে দিলে লেখা যাচ্ছে হলো √3 তার হচ্ছে হলো কিউব। আর এখানে হবে 3 * 2 স্কয়ার ইনটু হচ্ছে √3 আর এখানে লিখব 3 * 2 * √3 তার হলো স্কয়ার। তাহলে কত সূত্র পড়ে গেছে a স্কয়ার প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b তার মানে হচ্ছে 2 প্লাস √3 তার হচ্ছে হলো কিউব। এটা কার মান ছিল x কিউব। সুতরাং x সমান হচ্ছে হলো 2 প্লাস √3। আমরা এখানে এটা করতে পারবো এরকম এর উপর যদি লিখব হলো 5√5 তাহলে এখানে কত লিখব এখানে 5 যদি থাকে এখানে 4 4 এর কোণ হচ্ছে 2 তাহলে 2 কিউব দিলে হচ্ছে 8 তার মানে এখানে লিখব হচ্ছে 8। তাহলে আমাদের এখানে যদি 38 আমরা 8 লিখি তাহলে আর থাকে হচ্ছে হলো 30 আর এখানে 17√5 থেকে 5√5 দিলে আর থাকে হলো 12√5। দেখি আমরা এখন মিলিয়ে নিতে পারি কিনা √5 তার দিলে হচ্ছে হলো কিউব প্লাস 3 ও এটা দিলে লিখব আমরা 2 কিউব তাই না 2 কিউব তাহলে এখানে লিখব 3 * √5 তার হচ্ছে হলো a স্কয়ার * 2 প্লাস 3 * √5 * হলো 2 স্কয়ার তাই 2 স্কয়ার 4 3 4 12 এর √5 থাকলো এখানে √5 স্কয়ার করলে 5 তাহলে 5 * 3 * 2 30 হয় তার মানে এটা হচ্ছে √5 প্লাস 2 তার হচ্ছে হলো হোল কিউব এটা কার মান x কিউবের মান। সুতরাং x সমান হচ্ছে হলো 5 প্লাস 2 এই আমরা এভাবে x কিউবের মান দেওয়া থাকলে আমরা x এর মান বের করতে পারবো। এরপর তো আমরা 1/x এর মান সহজে 1/x এর মান সহজে বের করতে পারবো 1/x এর মান যদি ধরো এই টাকে x এর মান দিয়ে দেওয়া তাহলে 1/x এর মান কত হবে এটা উল্টে আমরা করতে পারবো এটা রেসপেক্টিভলি এই যে 1/x এর মান কত হবে সুতরাং 1/x হচ্ছে হলো 1/√6 +√5 এখন এই যে √6 +√5 এর সাথে উপরে নিচে আমরা আগে এরকম করছিলাম √6 √5 গুণ করে দিলাম এখানে √6 √5 গুণ করে দিলাম তাহলে এখানে থাকে কত √6 তার স্কয়ার √5 তার স্কয়ার উপরে 1 দিয়ে গুণ করলে √6 √5 এর থেকে যায় হ্যাঁ নিচে থেকে গেল 6 - 5 √6 √5 এই 6 - 5 থেকে 1 তো লিখতে হয় না তার মানে √6 √5 এগুলো কার মান 1/x এর মান। x এর মান পাইলাম আমরা 1/x এর মান পাইলাম। এখন মন চাইলে x + 1/x এর মান আমরা বের করতে পারি যদি এটা যোগ করে দেই তাহলে আমরা x + 1/x এর মান পেয়ে যাব ঠিক আছে। এর যদি আমরা ইউজ করে দেই তো দেখো ধরো এইগুলো আমরা করলাম তাহলে x + 1/x এর যোগ কত x এর মান ছিল কত √6 +√5 প্লাস এই 1/x এর মান ছিল √6 √5 কাটাকাটি গেলে থাকে √5 প্লাস এর মাইনাস কাটাকাটি 2√6 থাকে তাহলে x + 1/x এর মান পেলাম। এখন আমরা মন চাইলে x + 1/x এই যে x² + 1/x এর মান বের করতে পারি তার মানে x + 1/x তার হচ্ছে হোল স্কয়ার -2x * 1/x দেখো এটার মান ছিল কত এর মান ছিল হলো 2√6 তার হলো স্কয়ার মাইনাস হলো 2 তাহলে কত থাকে এখানে 4 6 এ 24 24 - 2 এর হচ্ছে হলো 22 তার মানে x² + 1/x² মান হচ্ছে হলো 20 tamam এরকম আমরা x³ + 1/x এর মান তো সাধারণত চাই না x এর পাওয়ার 4 x এর পাওয়ার + 1/x এর মান আমরা বের করতে তাহলে আমরা এই যে একটা অঙ্ক দিয়েছে x³ এর মান এত হলে আমরা x² + 1/x এর মান আমরা পেয়ে গেলাম ঠিক আছে। এরকম x এর মান x³ এর মান দিয়ে এরকম আমরা করতে পারবো আর যেগুলো করলে আমরা করতে পারবো আমরা ঠিক একই রকম ভাবে এই যে আমি আরো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম এটা তোমরা বাসায় করবা x³ 5√2 + 7 হলে x এর মান কত x³ এর মান 9√3 + 11√2 হলে কত x³ = 54√2 + 31√7 হলে x³ এর মান কত এভাবে তোমরা বাসায় এই একই ভাবে ওইগুলো প্র্যাকটিস করে এই x² + 1/x এর মান কত এই মানগুলো তোমরা বের করার চেষ্টা করো ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।